আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুকবার জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। ঘরে ২টা ডিম আর হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলে একদম হোটেলের স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে। খুবই সহজে, অনেক বেশি ফুলকো আর হোটেলের চেয়েও অনেক বেশি মজাদার যদি ঘরে এই মোগলাই পরোটাগুলো তৈরি করেন। মোগলাই পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ। এরকম বিকেলের নাস্তায় অথবা হুটহাট মেহমান চলে আসলে আমরা হোটেল থেকে কিনে নিয়ে আসি। আমার মনে হয় আমার এই আজকের রেসিপি দেখার পর আপনারা আর কখনো অস্বাস্থ্যকর হোটেল থেকে মোগলাই পরোটাগুলো কিনে আনবেন না। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব ২ কাপ ময়দা, সঙ্গে দিয়ে দেব ১.৫ টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরকম এই শুকনো উপকরণগুলোকে আমি একটু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব ২ টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণের সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়াটাই কিন্তু অনেকটা সাহায্য করে মোগলাই পরোটাগুলো ফুলতে আর ক্রিস্পি হতে। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নরমাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে আর ভালো করে মিশিয়ে নেব। নরমাল পরোটা বানানোর সময় ডোটাকে আমরা ঠিক যেভাবে তৈরি করি এই মোগলাই পরোটার জন্য আমরা সেই একই রকম ডো তৈরি করে নিব। আর পানির পরিমাণটা আমি আর বলছি না, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। ডোটা তৈরি করা হয়ে গেল। এবার আমি এই ডোটাকে ১ থেকে ১.৫ মিনিটের মতো এভাবে একটু মথে নেব। এতে করে ডোটা একটু সফট ও মসৃণ হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোয়ের উপরে আমি সামান্য একটু তেল মেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি ডিমটা রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি ২টা ডিম দিয়ে ৩টা মোগলাই পরোটা তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫টা কাঁচামরিচ কুচি। এখন এইসব কিছুকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে এভাবে কিছুক্ষণ মেখে নিলে কিন্তু এগুলো একটু সফট হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি ২টা ডিম, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টি সল্ট। টেস্টি সল্টটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দেব আমি ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ৩টা মোগলাই পরোটার জন্য ৩টা ডিমের ব্যবহার করতে পারেন। আমি ২টা ডিম দিয়ে ৩টা মোগলাই পরোটা তৈরি করছি। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে। মানে ব্যাপারটা এমন না যে ২টা ডিম দিয়ে ৩টা মোগলাই পরোটা তৈরি করলে খেতে ভালো হবে না, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই তো ডিমটাও রেডি হয়ে গেল। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিন্তু আমাদের ডোটাও কিছুক্ষণ ঢেকে রাখার কারণে আর একটু সফট আর একটু মসৃণ হয়েছে। এখন আমি এই ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। এতে করে ডোটা আরো একটু মসৃণ হবে। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিচ্ছি। ডোটা পরিমাণে নিতে হবে যেন একটা বড় রুটি বেলা যায়। আর ডোটা যেন অনেক বেশি পাতলা না হয়ে যায়। এবারে এই ডোটার মধ্যে সামান্য একটু
আটা ছিটিয়ে আমি একটা বড় আর পাতলা রুটি বেলে নিচ্ছি। অনেক বেশি পাতলা না, মোগলাই পরোটা তৈরি করতে যেরকম একটু কষ্টের কাজ হচ্ছে এই রুটিটা বেলে নেওয়া, এছাড়া আর কোনো কষ্টই নেই। আমি বড় আর পাতলা একটা রুটি বেলে নিয়েছি আর আপনাদের রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝে গেছেন রুটির থিকনেসটা ঠিক কিরকম রেখেছি। আগে থেকে তৈরি করা ডিমের মিশ্রণটা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দুই পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি আর ভাঁজের মধ্যে দিয়ে দেব হালকা একটু ডিম। আমি টোটালি 4টা ভাঁজ করে নিয়েছি আর 4টা ভাঁজের মধ্যে আমি হালকা করে ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি, এতে করে তেলে ভাজার সময় আর এই ভাঁজগুলো খুলে যাবে না। আর ভাঁজগুলো কিভাবে দিয়েছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। ভাঁজ করার পর সরাসরি এগুলোকে তেলে ভেজে নিতে হবে, বেশি সময় দেরি করা যাবে না। আগে আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, এরপর মোগলাই পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম থাকবে, তবে একদম অতিরিক্ত গরম না যে তেলের মধ্যে মোগলাই পরোটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। মোটামুটি একটু গরম থাকা অবস্থায় মোগলাই পরোটাটা দিতে হবে। কিছুক্ষণ এই সাইড ভেজে নেওয়ার পর একটা চামচের সাহায্যে মোগলাই পরোটাটাকে উল্টিয়ে দিতে হবে, সাবধানে অবশ্যই। এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে। চুলার হিটটাকে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একই অনেকটা ফুলে যাবে, এগুলোকে কিছুই করতে হবে না। আর আমি কথা বলতে সবগুলো মোগলাই পরোটা ভেজে দিয়েছি লালচে করে, এরপর তেল জড়িয়ে এগুলোকে তুলে নিয়েছি। যেহেতু মোগলাই পরোটা গরম গরম অবস্থায় খেতে হয়, তাই এগুলোকে গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। এগুলো গরম থাকা অবস্থায় আমি কেটে নিচ্ছি। আমি একটু ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আরো বড় করেও কেটে নিতে পারেন। 2টা ডিম দিয়ে 3টা মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি। 3টা মোগলাই পরোটা কিন্তু কেটে নেওয়ার পর বেশ অনেকগুলো হয়েছে, আর আমার মনে হয় আপনারা দেখে বুঝে গেছেন এগুলো কতটা ফুলকো আর কতটা ক্রিস্পি, আর ভিতরের লেয়ার গুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর আগে বলছিলাম আলহামদুলিল্লাহ, এগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। হোটেলের চাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই মোগলাই পরোটা গুলো। অবশ্যই এখন থেকে ঘরে তৈরি করার চেষ্টা করবেন এই মোগলাই পরোটা গুলো। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।